গ্রামের এক কোনায় ছোট্ট একটা কুঁড়ে ঘর। সেই ঘরের নামই যেন চেনা হয়ে উঠেছিল মালিনীকে। নীল শাড়ি পরা, চোখে গভীরতা আর মুখে সবসময় একরকমের শান্তির ছায়া। এমনই ছিল মালিনী। মালিনী ছিল একা, বাবা মা অনেক আগেই মারা গেছে, আর বিয়েও হয়নি কখনো। কিন্তু সবার মনে তার জন্য একরকম টান ছিল, কারণ সে ছিল অন্যরকম। কারো সমস্যা শুনলেই চুপচাপ পাশে বসে থাকতো, কখনো কখনো দুই হাত বাড়িয়ে ধরে বলতো, ভয় পাস না, ঠিক হয়ে যাবে। একদিন সন্ধ্যায় গ্রামে খবর ছড়ালো, নদীর ঘাটে একজন অচেতন যুবক পড়ে আছে। গ্রামের লোকজন ভয়ে কেউ এগিয়ে এলো না, কিন্তু মালিনী এক দৌড়ে সেখানে পৌঁছালো। ছেলেটির নিঃশ্বাস চলছে ধীরে ধীরে, গায়ে কাদা, মুখে আঘাতের দাগ। সে নিজের ঘরে নিয়ে এলো ছেলেটিকে, নিজ হাতে পরিষ্কার করলো, খাবার দিল, আর কয়েকদিন যত্নে রাখলো। ধীরে ধীরে ছেলেটি সুস্থ হয়ে উঠল। নাম জানালো নয়ন। শহর শহর সরি শহর থেকে এসেছে। কে বা কারা নদীর ধারে ফেলে রেখে গিয়েছে, কিছু মনে নেই তার। নয়ন ধীরে ধীরে মালিনীর জীবনে একরকম আলো হয়ে উঠল। মালিনীর একাকিত্ব যেন খুশি গেল। প্রতিদিন তারা একসাথে হাঁটতে যেত, গল্প করত, আর ঘর সংসারে ছোটোখাটো কাজ করত। একদিন নয়ন বলল, মালিনী, আমি হয়তো শহরে ফিরে যাব, সব মনে পড়েছে আমার, কিন্তু একটা কথা বলি, আমি আর একা যেতে চাই না, তুমিও আমার সঙ্গে চলো। মালিনী চুপ করে রইল, জানালার পাশে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকালো। তারপর মৃদু হেসে বলল, নয়ন, আমি তো শহরের মেয়ে নয়, আমি এই মাটির মানুষ। আমি জানি আমার গল্প এখানেই শেষ হয়, তোমারটা শুরু হবে নতুন কোথাও। কিন্তু একটা কথা মনে রেখো, যে জায়গা তোমায় দ্বিতীয়বার জীবন দিয়েছে তাকে ভুলো না। নয়ন চোখ নামিয়ে নিল। পরের দিন ভোরে সে চুপি চুপি চলে গেল। কয়েক বছর পর গ্রামে বড় রাস্তা হলো, স্কুল হলো, হাসপাতাল হলো, আর সেই সব কিছুর নামের পাশে লেখা থাকলো মালিনী মেমোরিয়াল। নয়ন আর ফিরে আসেনি, কিন্তু মালিনীর গল্প রয়ে গেছে প্রতিটি ঘরে, প্রতিটি শিশুর নামধারী স্মৃতিতে।